এই জিনিসদের দিয়ে কিছু হবে না, আমাকেই এবার কিছু করতে হবে। না, আর ওয়েট করা যাবে না। চিনি আর জুলকে এবার আমার চাই, কিন্তু কি করে ভাবতে হবে। ভাবতে হবে। সুন্দরী গ্রাম, গ্রামে কিছু একটা করতে হবে, এমন কিছু যেটা জুল আর জিনির চোখে পড়ে। কিন্তু এখানে বসে হবে না, ওদের বসে আনতে গেলে আমায় সুন্দরী গ্রামে পৌঁছতে হবে। কিন্তু এভাবে না, এভাবে গেলে চিনি আমায় খুব সহজে চিনতে পেরে যাবে। অন্য কোনো ভাবে, পাগলের মতো হলে কেমন হয়, কেউ চিনতেই পারবে না। আচ্ছা জুল, ওরা সবাই গুহার দিকে চলে যায়নি তো? তাই হয়তো ওরা আর কেউ আসতে পারছে না। সবাই একসাথে গুহাতে চলে যাওয়া কখনো সম্ভব নয়। মিঠি, এই লোকটাকে চিনিস তুই? কোথায় থাকে উনি? ও তো গ্রামের ওই শেষ মাথায় যে পুকুরটা আছে ঠিক তার পাশেই থাকে। হ্যাঁ, বাবার কাছে শুনেছি ওনার নাম, কিন্তু আগে কখনো দেখিনি। দেখবি কি করে, উনি তো কখনো ঘর থেকেই বেরোন না। ওর চোখ দুটো কি ভয়ঙ্কর না? বাবা, পাগলা তো বটেই। কি হলো জুল, দাঁড়িয়ে বললি কেন? তোরা কি একটা জিনিস লক্ষ্য করলি? কি? হ্যাঁ তাই তো, আমরা তো এটা একদম ভাবিনি। তাড়াতাড়ি ওনার পেছন পেছন চল জুল, নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়। কতদিন ডাল খাইনি, আমার খুব ডাল খেতে ইচ্ছে করছে জুল। জিনি, সব পশু পাখিরা হারিয়ে গেছে আর তুমি এখন ডাল খাবে বলছো? উফ, রেগে যাচ্ছ কেন? খেতে ইচ্ছে করলে কি করব? এত আওয়াজ কেন? এত আওয়াজ আমার পছন্দ নয়। না হলে এখানেই একেবারে বন্দি করে রেখে দেব সারা জীবন। চুপ করে যাও। সুন্দরী গ্রামের সব পশুদের আমি দাস করে দেব, তবেই হবে চিনি আর জুলের শিক্ষা। আরে লোবো, এবার কি করবে তুমি?